পরবর্তী যে খবরের দিকে নজর রাখবো, কল্যাণী এমসে উঠল কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। গতকালই কর্মবিরতি তুলে নেওয়ার জন্য আবেদন জানিয়েছিল সুপ্রিম কোর্ট। অভয়াকে ধর্ষণ করে খুনের ঘটনায় কল্যাণী এমসে কর্মবিরতি চলছিল এবং তা নিয়েই সুপ্রিম কোর্টের আবেদন। কর্মবিরতি তুলে নেওয়ার জন্য চিকিৎসকদের আবেদন জানাতে শোনা গিয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ ডিভিশন বেঞ্চের। সেই কারণেই কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন এবার জুনিয়র চিকিৎসকেরা। কল্যাণী এমসে উঠল কর্মবিরতি। প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। অর্ণব, বিস্তারিত জানতে চাইবে বিষয়। একবারে দেখো, গতকাল মহামান্য সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতি তিনি চিকিৎসকদের কাছে আবেদন জানান যে তারা যেন কাজে ফেরে এবং এর পরবর্তী ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে কলকাতার যে মেডিকেল কলেজগুলো সেখানে আন্দোলন চললেও বাইরের রাজ্যের বিভিন্ন জায়গায় যে চিকিৎসকদের আন্দোলন চলছিল সেখানে কিন্তু চিকিৎসকরা আন্দোলন চালালেও এবার কিন্তু তারা কাজে ফিরছেন এবং কল্যাণী এমসেও কিন্তু যারা চিকিৎসকরা এতদিন পেন ডাউন কর্মসূচিতে ছিলেন সেই কল্যাণী এমসের চিকিৎসকরাও কিন্তু এবার পেন ডাউন প্রত্যাহারের ডাক দিয়েছেন এবং তারাও কিন্তু এবার কাজে ফিরবেন। তবে তাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদ কিন্তু চলবে এবং সেই প্রতিবাদের পাশাপাশি কিন্তু তারা তাদের যে কাজ বা কর্তব্য সেখানেও কিন্তু ফিরে যাচ্ছেন। বেশ, কর্মবিরতি তুললেও তাদের প্রতিবাদ যেমন চলছিল সেরকম চলবে এমনটাও জানিয়েছেন চিকিৎসকেরা। আপাতত তোমাকে ধন্যবাদ অর্ণব। মেদিনীপুর মেডিকেল কলেজেও চলছে চিকিৎসকদের কর্মবিরতি। তার মাঝেই প্ল্যাকার্ড লিখে রোগী দেখছেন আন্দোলনরত সিনিয়র চিকিৎসকেরা। হাসপাতালে চলছে চিকিৎসকদের কর্মবিরতি আন্দোলন। এরই মাঝে অগা লগা বগাদের ভয় কাজ শুরু করলাম এমন ভাষাতে প্ল্যাকার্ড লিখে আন্দোলন স্থলে বসেই পরিষেবা দিতে শুরু করলেন মেদিনীপুর মেডিকেল কলেজের সিনিয়র চিকিৎসক। বিভিন্ন শাসক দলের নেতারা তারা কিন্তু চিকিৎসক মহলকে উদ্দেশ্য করে হুমকি দিচ্ছে, কখনো আঙুল ভেঙে দেওয়া, কখনো হাত গুড়িয়ে দেওয়া, একাধিক হুমকি সামনে এসেছে। আর এরপর অভিনব এক ছবি সামনে এলো মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এই অগা বগা লগা কারা? আপনারা যথেষ্ট ইন্টেলিজেন্ট, যারা সজাগ ব্যক্তি, সেটা প্রফেশনাল হতে পারে, নন প্রফেশনালও হতে পারে, মনে হয় তাদের এটা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। এভাবে অভিনব উপায়ে প্রতিবাদ চলবে বলে জানান মেদিনীপুর মেডিকেল কলেজের বেশ কয়েকজন চিকিৎসকরা। কেউ বলছে হাত ভেঙে দেবে, কেউ হাত গুড়িয়ে দেবে, একাধিক কথা উঠে আসছে, বিশেষ করে পলিটিক্যাল লিডারদের মুখ থেকে। কিভাবে দেখছেন এটা? তো ভাগ করে নিতে পারে কে কাকে কোথায় কখন মারবে, তাহলে আর ওনাদেরকে এইসব খারাপ শব্দগুলো যে বা জানারা বলছেন তাদের মুখ দিয়েই এই খারাপ শব্দগুলো বার করতে হয় না, আর সমাজকেও খারাপ শব্দগুলো শুনতে হয় না। এরকম হুমকি দিয়ে মানুষকে থামিয়ে দেওয়া যাবে না, কারণ এটা কোনো পলিটিক্যাল পার্টির ভাষা নয়, এটা কারোর ভাষা, এটা সাধারণ জনগণের ভাষা। সাধারণ জনগণ জানতে চায় যে কারা এরকম নৃশংস কাজ করতে পারে। হুমকি, হুঁশিয়ারি যাই আসুক না কেন, আন্দোলন এখনই বন্ধ হবে না, স্পষ্ট বার্তা আন্দোলনরত চিকিৎসকদের। এভাবে আরো প্রতিবাদের ভাষা তীব্রতর হবে বলেই দাবি করছে চিকিৎসক মহল। মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা।